শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দাদরামারার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পূজার ব্লগ চ্যানেলে। তো ভিডিওটা শুরু করলাম অনেক দেরিতে, সকালে ঘরের কাজকর্ম সব কিছু সারা হয়ে গিয়েছে। এখন দেখো নতুন নতুন স্টোভে রান্না বসিয়েছি। তো এটাই তেল দিয়ে জ্বালিয়েছি। তো বরমশাই মানে স্টোভটা সারিয়ে এনেছিল, তো দেখা যাক কদিন চলে স্টোভটা। তো স্টোভে রান্না করলে প্রচণ্ড দেরি হয়, বিশেষ করে যদি মাছ ভাজতে যায় না, অনেকটা সময় দেরি হয়। তো আজকের ভাত করিনি জানো তো, ফ্রিজে অনেকটা ভাত ছিল, সেই ভাতটা জল দিয়ে আমি গরম করে ফ্যান জ্বালিয়েছি। আর এই মাছের ঝোল আর ভাত, আর কিছুই করব না, ডাঁটা আলু টমেটো দিয়ে একদম মাছের ঝোল, মানে কাটাপোনা মাছ ছিল, মাছের ঝোল আর ভাত। মেয়ে যেহেতু স্কুলে যাবে এর জন্য একটু তাড়াতাড়ি রান্না বসিয়েছি। বরমাসে চলে গিয়েছে ফুচকা ভাজার জন্য। তো এইমাত্র গেল দেরিতে। তো আমার আজকে দেরি হয়ে গিয়েছে। সকালবেলা ঘুম থেকে ওঠার পর মা বলল একটু ওনাকে একটু হাটে যেতে বলেছিল। তো ওনাদের মিষ্টি লাগবে, তো তার জন্য একটু মাংস কিনতে পাঠিয়েছিল। তো 200 টাকার মতো মাংস কিনে এনে দিলাম। তো মাদেরকে দিতে বাড়ি আসতে অনেকটা দেরি হয়ে গিয়েছে। তারপর তাড়াতাড়ি করে ঘরের কাজ সারলাম, কাজ সেরে বরমশাইয়ের জামা কাপড়গুলো কেচে দিলাম, কেচে দিয়ে তারে মেলে তারপর এখানে এসে রান্না করলাম। তো বরমশাই ফুচকা ভাজতে ভাজতে চলে এসছে বাড়িতে। তো এখন দেখো যেহেতু মেয়ে স্কুলে চলে গিয়েছে, তো আমি এখন ভীষণ খিদে পাচ্ছে, ঘড়ির কাঁটায় বাজে 11টা। তো মুড়ি খাবারের জন্য একটু শশা কাটছি। তো যেহেতু মুড়ি খাবো আর কি দিয়ে মুড়িটা খাবো, তো শশাই সবসময় কিনে কিনে রেখে দিই ঘরের মধ্যে। অনেকটা মানে দু কিলোর মতো শশা বাড়িতে আছে। প্রতিদিন শশা খেলে না বেশ মানে আমার তো সবসময় অ্যাসিডিটির প্রবলেম, শশাটা খেলে দেখি মানে বেশ হালকা হালকা ফিল হয়। আর শশাটা আমি সবসময় খেয়ে থাকি। তো এর জন্য আমি শশা পেঁয়াজ দিয়েই মুড়িটা খাবো, অন্য কিছু দিয়ে খাবো না। আর নুনও নেব না আর তেলও নেব না, তেল একদম ছাড়া শশা আর কাঁচা পেঁয়াজ দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে মুড়ি খেতে না বেশ ভালোই লাগে, খুব একটা খারাপ লাগে না। তো শশাটা কেটে নিলাম। তো তারপর কোনো একটা কাস্টমার এসেছিলো, তো চলে গেলাম। তো দিয়ে এসে দেখো আবার পেঁয়াজটা কাটতে বসে পড়েছি তো মুড়ি খাবারের জন্য। তো চলো এখানে শসা পেঁয়াজ আমার প্রায় কাটা কমপ্লিট হয়ে গিয়েছে। মেয়ে স্কুলে যেতে চাইছিল না জানো তো, জোর করে ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। রান্না করতে করতে না এই সকালের সময়টা ভীষণ বিরক্তকর হয়ে ওঠে, বিশেষ করে জানো তো দোকান সামলাতে হয়, তারপরে আবার মেয়েকে রেডি করাতে হয়, আবার ওকে পড়াতে হয় সকালবেলা, এসবগুলো করতে অনেকটা ঝামেলা হয়। তো ভালো লাগে না জানো তো। তারপর মুড়িটা খেয়েছিলাম, খেয়ে 12টা পর্যন্ত দোকান খোলা রেখেছিলাম। তারপর দোকান বন্ধ করে চলে এসেছি। বড়মশাই বাজার থেকে চলে এলো, আমি আগেই এসেছিলাম। এসে দেখো বড়মশাই অনেকটা পরিমাণ আটা মাখিয়েছে, কারণ আমাদের এখানে মানে যে পাড়াটায় যাবে সেখানে মানে একটা অনুষ্ঠান মতন আছে, তো তার জন্য একটু ফুচকাটা বেশি করেই ভাজবে। তো ওই 1.5 কিলো মতো আটা মাখিয়েছিল। তো একা আর কত ভাজবে বলো, ওই আধ ঘন্টা মতন ফুচকা ভেজে চলে গিয়েছিল, একদম অল্প। তো এখন দেখো আমি বেলতে বসে গিয়েছি। তো আমরা দেখো কিভাবে ফুচকাটা বেলে থাকি। এই দেখো এটা ফুচকা বেলার একটা মানে কাঠ দিয়ে বানানো। তো এভাবে ফুচকা বেললে ফুচকাটা তাড়াতাড়ি হয়, হাতে বেলতে লাগে না। হাতে বেললে না প্রচণ্ড দেরি হয়ে যায়। যেহেতু বড়মশাই অনেক আগেই আটাটা মেখেছিল, আটাটা বেশ নরম হয়ে গিয়েছে। তো একটার সাথে একটা আটা মানে লেচিগুলো জড়িয়ে যাচ্ছিল, তো এর জন্য একটু দেরি হচ্ছে। তো এইভাবেই ফুচকা আমরা বেলে থাকি। তো দেখো আগে আমরা মানে প্লাস্টিকে এই কালো প্লাস্টিকগুলো কিনে আনা হয়েছে, তো এই প্লাস্টিকে বেলে বেলে রাখি। আর বাইরে না প্রচণ্ড হাওয়া দিচ্ছে, তার জন্য প্লাস্টিকটা কিন্তু উড়ে যাচ্ছে। তো তোমরা দেখেই নিলে এভাবেই কিন্তু আমরা ফুচকা বেলে থাকি। আর কেউ যদি এভাবে না বেলে থাকো তো দেখে নাও আমি কিভাবে ফুচকাটা বেলছি। তো আবার বরমশাই মেয়েকে স্কুলে গিয়ে দোকানে কিছু মালজাল কিনতে গিয়েছিল, বাড়ি এসেছে একদম 12:30টার সময়, আবার কিছুক্ষণের মধ্যেই কিন্তু বেরিয়ে যাবে। তো আমি একাই মানে বেলছিলাম। তো তারপর মেয়েকে আনতে চলে গিয়েছিল। তো আসার সময় আমাদের জন্য আইসক্রিম কিনে এনেছিল। তো দেখতেই পাচ্ছ মেয়েকে একটা অন্য আইসক্রিম দিয়েছে, আর আমরা দেখো দুজনে এই আইসক্রিমটা খাচ্ছি। আমার না এই আইসক্রিমটা খেতে ভালো লাগে না। তো বড়মাসাকে বলছিলাম তুমি কেন এই আইসক্রিমটা কিনলে, এই আইসক্রিমটা ভালো লাগে না। তো কিছু করার নেই, আইসক্রিমটা আমি অর্ধেক খেলাম, মেয়েকে দিয়ে দিয়েছিলাম। তো তারপর দেখো ফুচকা ভাজতে ভাজতে প্রায় 3টে বেজে গিয়েছিল। আর মেয়েও স্কুল থেকে এসে বসে
বসেই ছিল আমাদের পাশে, কোথাও যায়নি। আর ও যেহেতু একা তো খেতে পারবে না, ও 3টে পর্যন্ত বসেছিল। তো এই ভাতগুলো জানো তো সব ছিল, মানে 1 হাঁড়ি ভাত ছিল। তো এই ভাতটা মানে ফ্যান ঝারিয়েছি গরম জলে। তো ভাতটা দেখো কত সুন্দর ঝরঝরে ভাত। তো জানো তো 3:30টার সময় মানে এসেছি এখন ভাত খাবারের জন্য। তো ভীষণ ভালো লাগছে না শরীরটা, এত অবেলা হয়ে গিয়েছে। মেয়েও ভাত খেয়ে কিন্তু সাথে সাথে পড়তে চলে গিয়েছিল। আমি আবার ভাত খাওয়ার পরে বাসন মেজে আবার হাঁটতে বের হব। তো চলো, আজকে রান্না করেছিলাম ওই ভাত আর মাছের ঝোল আর লায়ের তরকারিটা ছিল ফ্রিজে। তো বেরিয়ে পড়লাম হাঁটার জন্য। তো ভীষণ কষ্ট হচ্ছে, আর বরমশাও একটু জিরোতে পারেনি, ও বেরিয়ে গিয়েছে ফুচকা নিয়ে। আমাদের গ্রামের রাস্তা, ভেতর থেকে এভাবে হেঁটে যেতে হয়। তো দেখতে পাচ্ছ চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল। তো যেহেতু আমাদের বাড়িটা একটু জঙ্গলের দিকে, সবাই বলে আমাদের বাড়িটা নাকি জঙ্গলের দিকে ভেতরে। এখন অনেকটা উন্নতি হয়েছে, চারিদিকে মাঠ, মানে পান বরজ এগুলোই কিন্তু আমাদের এদিকে আছে। তো আবার সন্ধ্যাবেলা এসে দোকান খুলেছিলাম, এইমাত্র দোকানটা বন্ধ করে দিয়েছিলাম। অনেকক্ষণ ধরে অপেক্ষা করেছিলাম, তো বরমশাই কখন আসে, সেহেতু রাতে খাবারের জন্য আর কিছুই নেই। তো ভাত যেহেতু মানে ভাত আছে, ভাত বরমশাই খাবে না, তো ভাতটা ফ্রিজে আছে আর মাছের তরকারিও আছে। তো অনেকক্ষণ ধরে ভেবে ভাবলাম একটু চাউমিন বানিয়ে দিই, মেয়েকেও রাতে খাওয়ানো যাবে আর বরমশাই এসে খাবে। এখন বাজে 10টা, এখন 10টার সময় বসে আমি চাউমিন করতে বসিয়েছি। তো স্টোভে অনেকক্ষণ আগে কড়াটা বসিয়ে দিয়েছিলাম, অনেকক্ষণের পরে স্টোভটা গরম হতে, তারপরে দেখো ডিমটা ফাটিয়ে দিয়ে দিলাম। দিয়ে দেখো 3টে ডিম দিয়েছি, একটা ডিম একটু ফেটে গিয়েছিল। তো দেখো ডিমটা ভালো করে ভেজে নিয়ে ঝুড়ো ঝুড়ো করে নিচ্ছি। চাউমিনটা না এখন আমি কিভাবে বানাই জানো তো, প্রথমে কড়ার মধ্যে গরম জলটা করে নিই, মানে লবণ দিই জলের মধ্যে, গরম জলে। তারপর না চাউমিনটা একদম ছোট ছোট করে ভেঙে নিই, একটা মানে জায়গার মধ্যে রেখে দিই। সেই গরম জলটা করে আমি মানে 5 মিনিট মতো আমি চাউমিনটা কিছুক্ষণ ভিজিয়ে রাখি। তো লবণ জলটাও চাউমিনের মধ্যে বেশ ভালোভাবেই ঢুকে যায়। আর এই দেখো তারপরে জলটা ঝরিয়ে নিলাম। এদিকে পেঁয়াজটা ভাজা ভাজা করে নিচ্ছি। তো ঘরের ভেতরে পাখা চলছে না, তার জন্য একটু স্টোভের আগুনটা একটু মানে হাওয়ার জন্য একটু মানে নিবে যার মধ্যে খেলা করছে। তো যেহেতু ভীষণ গরম হতো, আজকে 4টার সময় পড়তে দিয়ে এসেছিলাম, তা আবার মাদের বাড়িতে ছিল। তো 8টার সময় আমার বোন এসে দিয়ে গিয়েছে। ও ভীষণ আজকের বদমাইশি করছে জানো তো, যে শশাগুলো কিনে এনেছে সমানে ব্লেড দিয়ে 2টো শশা কেটে নষ্ট করেছে। আবার একটা বটি নিয়ে গিয়ে একটা শশা মানে 4 টুকরো করে খাওয়ার জন্য কাটলো, কেটে কিন্তু খায়নি, মানে 3টে শশা এমনিতেই নষ্ট করলো। তো যেগুলো ব্লেড দিয়ে কেটেছে ওইগুলো কিন্তু ফেলে দিয়েছি, যেহেতু খাওয়া যাবে না ব্লেড দিয়ে কাটা জিনিস। তো ভীষণ মানে দুষ্টুমি করে। তো ওর খাতাগুলো কেটে কেটে কিন্তু একদম টুকরো করছে, মানে কি ভালো ভালো খাতাগুলো, আর লেখার সময় মানে তখন খাতা ওর থাকে না, একদম বদমাইশি, একদম কথা শোনে না। তো আর কি করা যাবে বলো, অনেকক্ষণ তো বকছিলাম ওকে কথা, তাও শুনছে না। এদিকে দেখো আমি চাউমিনটা বানাচ্ছি। তো চাউমিনটা দেখতে পাচ্ছ একদম সামান্য তেলে চাউমিনটা বানিয়েছি, যেহেতু আমি কিন্তু খাবো না, তো মেয়ে আর বরমশাইয়ের জন্যই বানাচ্ছি। তো এই চাউমিনের মধ্যে না একটু চাউমিনের মশলা এনেছিলাম, অল্প করে দিয়েছি, আর দিয়েছি ম্যাগি মশলা বলতে আমার মেয়েকে যখন ম্যাগি খাওয়াই তো হয়তো 2টো কি 3টে রান্না করি, একটা মশলা দিই, যেহেতু মেয়ে বেশি মশলা খেতে পছন্দ করে না। তো মশলা আমার অনেক জমে যায়, সেই মশলাটা না আমি বাঁচিয়ে রেখে দিই, যখন চাউমিন বা পাস্তা বানাই তখন কিন্তু চাউমিনের মধ্যে এই মশলাটা দিয়ে থাকি, খেতে বেশ কিন্তু ভালো হয়। যেহেতু নেসলে ম্যাগি হোক, ইউপি ম্যাগি হোক, এই মশলাগুলো সবটাই রেখে দিই। বিশেষ করে নেসলে ম্যাগির মশলাটা কিন্তু আরও টেস্টি। তো মশলাটা চাউমিনের মধ্যে দিলে খেতে বেশ ভালো হয়। তো চাউমিনটা দেখো একদম রেডি হয়ে গিয়েছে। ভিডিওটা কিন্তু আজকে বেশি বড় করতে পারিনি, ভীষণ কাজের চাপের জন্য। তো তোমরা ভিডিওটা দেখো, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে কিন্তু থেকে যেও। আর এই দেখো এই খাবারটা হচ্ছে মেয়ের জন্য তুলে নিয়েছি, আর এই চাউমিনটা বরমশাইয়ের জন্য রেখে দেবো। তো চলো দেখা যাক মেয়ে এখন কি করছে। তো চলো, তো দেখো এই চাউমিনের কালারটা দেখো, এতে কিন্তু হলুদ একদম দিইনি, তো শুধু এই মশলাটাই যা দিয়েছিলাম, তারপর ডিম, আর কিন্তু আলু কিছুই দিইনি, এমনিই বানাচ্ছি। আর মেয়ে দেখতে পাচ্ছ এই যে স্টিকারের বইটা ওকে কিনে দিয়েছিলাম, স্টিকারগুলো তুলে ইচ্ছা করে কাঁচিতে কাটছে বসে বসে। তো ওকে ভীষণ আমি বকা দিয়েছি আর এক ঘা মেরেছি জানো তো, ও ভীষণ কান্নাকাটি করছিল। তো তারপরে দেখো ওকে
মানে কোলে করে অনেক আদর করে বসিয়ে তারপর কিন্তু খাইয়েছি। এই দেখো ভালো ভালো খাতাগুলো মানে কেটে কেটে কীভাবে নষ্ট করছে জানো। তো দেখো বকা দিয়েছি আর এক ঘাম নাড়ার জন্য ওর মনটা দেখো ছোটো করেই আছে। ওকে অনেক বুঝিয়ে বাজিয়ে আমি তারপর চাউমিনটা খাইয়েছিলাম। আর রাতে ভীষণ কান্নাকাটি করছিল বলে আর কোনো ভিডিও আমি তুলতে পারিনি। এখানে এই ভিডিওটা আমি শেষ করছি। অবশ্যই